খুবই ভালো লেগেছে, খুবই দুর্দান্ত ছিল আমার কাছে মনে হয়। এটা খুবই ডিফারেন্ট একটা উনি লুক করেছে এবং আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে ফাইনালি একটা ডিফারেন্ট কিছু আসছে মেগাস্টার শাকিব খানের থ্রুতে। দেন শাকিব খানকে আমি অফকোর্স পার্সোনালি চিনি না এবং ওনাকে আমি একবারই দেখেছিলাম একটা ইভেন্টে এবং আমি সুপার এক্সাইটেড ওনার সাথে দেখা করার জন্য, জাস্ট লাইক আদার পিপল। আপু কি করছেন এখন, আপনার কাজ নিয়ে যদি একটু বলতেন। আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমি বর্তমানে লাইফস্টাইল ব্লগার এন্ড আমি লাইফস্টাইল ব্লগার সামনে মাস। আচ্ছা, এটা তো আমি ফার্স্ট থেকে স্টার্ট করি। আচ্ছা, আবার জিজ্ঞেস করুন আপনার নামটা সহকারে কি বলবেন, যে আসলে এখন কি নিয়ে ব্যস্ত আছেন এবং এই হারল্যান্ড স্টোরে আজকে যে আসছেন শাকিব খানের সাথে দেখা হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি বুশরা কবির। আমি বিগত 4 বছর ধরে প্রফেশনালি হচ্ছে গিয়ে ফ্যাশন ব্লগার এন্ড এখন প্রমোশনাল লাইভ প্রেজেন্টার হিসেবে কাজ করছি এবং হারল্যান্ডের সাথে আমার সম্পর্ক আসলে অনেক আগে, একদম বিগত যখন হারল্যান্ড লঞ্চ করেছে বাংলাদেশে তখন থেকেই আমি আসলে ওনাদের অ্যাজ আ প্রমোশনাল পার্টনার হিসেবে আছি। তো অবশ্যই খুবই ভালো লাগে যখনই ওনাদের জন্য আমি কিছু কাজ করতে পারি অন এন্ড অফ, এবং ওনাদের বর্তমানে এখন বাংলাদেশে এত শাখা প্রশাখা এবং এটা ইউএস বেসড সব ব্র্যান্ডস গুলো এখন বাংলাদেশে ম্যানুফ্যাকচার হচ্ছে এন্ড ইট ইজ অ্যামেজিং টু নো যে বাংলাদেশে এত অথেন্টিক প্রোডাক্টস আমরা এখন হারল্যান্ডে চলতে পাচ্ছি। আমরা জেনেছি যে আজকে শাকিব খান, সাকিব আল হাসান এবং অন্য তারকারা এসেছেন, তো তাদের সাথে কি আপনার পরিচয় বা দেখা হয়েছে কিনা আজকে? হ্যাঁ, সবাইকে পার্সোনালি চিনি না, বাট সবাইকে ইভেন্টের থ্রুতে, বিভিন্ন ফ্রেন্ডস এর থ্রুতে আমি চিনি। সাকিব আল হাসান কে ওনার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে খেলার মাঠে, দেন হচ্ছে গিয়ে পার্সোনাল মিট আপেও হয়েছিলেন। দেন শাকিব খানকে আমি অফকোর্স পার্সোনালি চিনি না এবং ওনাকে আমি একবারই দেখেছিলাম একটা ইভেন্টে এবং আমি সুপার এক্সাইটেড ওনার সাথে দেখা করার জন্য, জাস্ট লাইক আদার পিপল। মেগা স্টার শাকিব খান, মেগা স্টার এন্ড সুপারস্টার শাকিব খানকে দেখা মানে ওনার সাথে মিট করতে চাবে না এমন কোনো মানুষ আমার মনে হয় পুরো বাংলাদেশে নাই। শুধু উনি কেন না, আমাদের হারল্যান্ডের সাথে জড়িত পরিমণি আপু, মিম আপু, নুসরাত ফারিয়া আপু সবাই আছেন ওনারা। তো আমি সবার সাথে বিভিন্ন জায়গায় আমাদের দেখা হয় এবং খুবই ভালো লাগে যখন আমরা দেখি সোশ্যাল মিডিয়ার পার্সোনালিটির সাথে মিডিয়া পার্সোনালিটির একটা মিট আপ হয়, খুব ভালো লাগে আসলে। তুফানের কথা বলছেন আপনারা, অফকোর্স খুবই ভালো লেগেছে, খুবই দুর্দান্ত ছিল আমার কাছে মনে হয়। এটা খুবই ডিফারেন্ট একটা উনি লুক করেছে এবং আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে ফাইনালি একটা ডিফারেন্ট কিছু আসছে মেগাস্টার শাকিব খানের থ্রুতে। রায়হান রাফি ভাইয়া মুভিটা নামাচ্ছে এবং we all are super excited এবং I'm eagerly waiting for this movie, ইনশাআল্লাহ হলে গিয়ে দেখব। কপি কিছু মনে হয়েছে কথা বলা হচ্ছে, আমি অবশ্যই মুভির নাম এখানে আমি নিব না। সেটা হচ্ছে গিয়ে হলিউড কেও কপি করে কিন্তু বলিউড করে, বলিউড কেও কপি করে কিন্তু হচ্ছে গিয়ে তামিলের বিভিন্ন মুভি থেকে কিন্তু বলিউডের এখন সিকুয়েল হচ্ছে, মুভিজ হচ্ছে। তো ওনারা যদি করতে পারে এবং ওটাকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি ওয়ার্ল্ড ওয়াইড, দেন ওয়াই নট বাংলাদেশে যদি আমাদের এত স্বল্প বাজেটে যদি আপনারা ওই জিনিসটা পাচ্ছেন, তাহলে আমরা বলবো আমরা উই আর দ্য উইনার। ওনাদের 200 কোটি রুপিস খরচ হয়েছে, আমাদের হয়তো বা 10 কোটির মতো খরচ হয়েছে, বাট আমরা সেম জিনিসটা যদি আপনাদেরকে পোর্ট্রে করতে পারি, আমরা মনে হয় আমরা এখানে উইনার এবং আমার মনে হয় সবাই অ্যাপ্রিসিয়েট করা উচিত।